আসসালামু আলাইকুম, রোমানা রান্না কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে একটা মজার আর দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। সবসময় আমরা কলমি শাকের বড়া খেয়েছি, পুঁই শাকের বড়া খেয়েছি, পালং শাকের বড়া খেয়েছি, কখনো লাল শাকের বড়া খেয়েছি। আজকে আমি লাল শাকের বড়া করব। লাল শাকগুলো ভালো করে বেছে ধুয়ে সেদ্ধ করে নিলাম সামান্য লবণ দিয়ে। এবার আমি পেঁয়াজ মরিচ কুচিয়ে নিয়েছি, একটা পাত্রে করে লবণ দিয়ে দিব, একটু পরিমাণ মতো একটু হলুদ, একটু ধনে গুঁড়ি, যে যেমন ঝাল খান ওইভাবে ঝাল দিবেন। শুকনো মরিচের একটু গুঁড়ি দিয়ে দিব, আমি একটু ঝাল পছন্দ করি সেজন্য। তারপরে লাল শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি, এটা একটু ভালো করে আমি হাতে মিশিয়ে নিব। সব ধরনের একটু ধনে গুঁড়িও দিয়ে দিলাম, টেস্ট মতন লবণ দিব, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিব। এর ভিতরে আমি চালের গুঁড়োও দিয়ে দিব। এখন যেহেতু সব মশলা একটু চালের গুঁড়া দিলে মশমশ করলে ভালো হবে, খেতে স্বাদ হবে, এজন্য আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়া দিয়ে সেদ্ধ করে রাখা লাল শাকগুলো আমি এর ভিতরে দিয়ে হাতে চটকে ভালো করে পেঁয়াজু ভাজার মতন তৈরি করে নিব। তারপর একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে গরম করে নিব। তেলটা দিয়ে আমি এটাকে দিয়ে দিব। একদম আমরা যেভাবেতে ডালের বড়া ভাজি সেম এইভাবেতে ভাজবো। হয়ে গেল লাল শাকের বড়া। আসলে খুবই সহজ একটা পদ্ধতি, এভাবেতে আপনারাও চাইলে বাসায় বসে তৈরি করে খেতে পারেন লাল শাকের বড়া। অনেক সহজ, খেতে অনেক মজা। কালারটা এত লাল লাল হয়েছে যেহেতু লাল শাক, এর জন্য সবাই বাসায় বসে ট্রাই করবেন। আসলে খেতে দুর্দান্ত, অনেক সুন্দর। আসলে এমন শাক আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম খেলাম। আপনারাও চাইলে এভাবে খেতে পারেন। এই যে তৈরি হয়ে গেল আমার লাল শাকের বড়া। কেমন হয়েছে জানাবেন। সবাই এভাবেতে বাসায় একবার করে প্র্যাকটিস করবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার জন্য ভালোবাসা অবিরাম।